माय डियर स्टूडेंट्स, आज के এই ভিডিওর মাধ্যমে আমি একটি ইনফর্মাল লেটার রাইটিং তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। এই ইনফর্মাল লেটার রাইটিংটি ক্লাস 7, 8, 9, 10 ক্লাসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। রাইট এ লেটার, একটি চিঠি লেখো ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, 100 শব্দে, টু ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুকে, টকিং অ্যাবাউট শর্ট ট্রিপ, তাকে একটি ছোট্ট ট্রিপ সম্পর্কে, ছোট্ট ভ্রমণ সম্পর্কে বলো, ইউ মেড রিসেন্টলি, যেটা তুমি সাম্প্রতিককালে করেছিলে উইথ ইয়ার প্যারেন্টস, তোমার পিতামাতার সাথে, টু অ্যান ইন্টারেস্টিং প্লেস ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের একটি আকর্ষণীয় জায়গাতে। ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, নিচে পয়েন্টসগুলো ব্যবহার করতে পারো। 10 নম্বর 100 শব্দে লিখতে হবে। পয়েন্টস দেওয়া আছে। প্লেস, জায়গাটার নাম। সিলেকশন অফ দ্য প্লেস, কি জায়গাটা সিলেকশন করেছিলে, কোন জায়গাটা সিলেকশন করেছিলে। মোড অফ ট্রান্সপোর্ট ইউ ইউজড, কোন যানবাহন ব্যবহার করেছিলে বা কিসের মাধ্যমে তুমি সেখানে গিয়েছিলে। ডিউরেশন অফ স্টে, সেখানে কতদিন ছিলে। অ্যাকম্প্যানিং মেম্বার্স, কারা কারা তোমার সঙ্গে গিয়েছিল। সাইট সিইং, কী কী জিনিস দেখেছিলে। ইয়োর ফিলিংস, তোমার অনুভূতি, তোমার অনুভূতি বা তোমার অভিজ্ঞতা কী হয়েছিল সে সম্পর্কে বলতে বলেছে। তো যেহেতু এটা একটা ইনফর্মাল লেটার, তাই প্রথমে তুমি যেহেতু লিখছো তোমার বন্ধুকে, তোমার ঠিকানা প্রথমে ডান দিকের মাথায় দেবে। তো এখানে আমি দিচ্ছি আমার ঠিকানা, কুমুরসা, KUMURSA, আমার গ্রামের নাম কুমুরসা, কমা দিয়ে আমার জেলা হুগলি, HOOGHLY। তার নিচে ডেট দেবে, ডেটটা দেবে যেদিনকে লিখছো সেদিনকে ডেট দেবে। আজকে আমি লিখছি, আজকে 12 তারিখ, 12/4/2025। তারপরে চলে আসবে বাঁ দিকে লিখবে ডিয়ার ফ্রেন্ড। ডিয়ার একটা বন্ধু বা বান্ধবীর নাম লিখবে। আমি এখানে বন্ধুকে লিখছি ডিয়ার রাম, কমা দেবে। কমার ঠিক নিচে থেকে পুরো সাবজেক্ট ম্যাটার শুরু করবে। ফার্স্ট সেন্টেন্স, আশা করি তুই ভালো আছিস। আশা করি মানে কি, আমি আশা করছি, তাহলে আই হোপ, HOP, আই হোপ ইউ আর ওয়েল, স্টপ। আশা করি তুই ভালো আছিস, তার মানে কি, তার মানে হলো আই হোপ, আমি আশা করি, ইউ আর ওয়েল, তুই ভালো আছিস। নেক্সট পয়েন্ট, প্লেস। সম্প্রতি আমি আমার বাবা মার সাথে শান্তিনিকেতনে একটি ছোট্ট ভ্রমণে গিয়েছিলাম। সম্প্রতি আমি আমার বাবা মার সাথে শান্তিনিকেতনে একটি ছোট্ট ভ্রমণে গিয়েছিলাম। তাহলে সম্প্রতি মানে কি, রিসেন্টলি, RECENTLY, রিসেন্টলি আমি গিয়েছিলাম, আমি গিয়েছিলাম অন এ শর্ট, SHORT, শর্ট ট্রিপ, একটি ছোট্ট ভ্রমণে গিয়েছিলাম। ছোট্ট ভ্রমণে গিয়েছিলাম। কোথায় গিয়েছিলাম? টু শান্তিনিকেতন, SN শান্তিনিকেতন। রিসেন্টলি আই ওয়েন্ট অন এ শর্ট ট্রিপ টু শান্তিনিকেতন। কাদের সাথে? বাবা মার সাথে। উইথ মাই প্যারেন্টস, PARENTS, স্টপ। তাহলে সম্প্রতি আমি গেছিলাম, রিসেন্টলি আই ওয়েন্ট অন এ শর্ট ট্রিপ, একটি ছোট্ট ভ্রমণে গিয়েছিলাম, টু শান্তিনিকেতন উইথ মাই প্যারেন্টস, পিতামাতার সাথে। নেক্সট পয়েন্ট, সিলেকশন অফ দ্য প্লেস। আমরা এই জায়গাটি বেছে নিয়েছিলাম কারণ এটি শান্তিপূর্ণ এবং শিল্প ও সংস্কৃতিতে পরিপূর্ণ। তাহলে আমরা বেছে নিয়েছিলাম এই জায়গাটি, আমরা মানে কি, আমরা বেছেছিলাম মানে উই চোজ, পাস্ট টেন্সে CHOS, চোজ। উই চোজ দিস প্লেস, আমরা এই জায়গাটি বেছেছিলাম, PLAC, প্লেস, বেছেছিলাম বিকজ, কারণ, BECAUS, বিকজ, কারণ। ইট ইজ পিসফুল, PEACEFUL, ইট ইজ পিসফুল অ্যান্ড ফুল, ফুল অফ আর্ট অ্যান্ড কালচার, ART অ্যান্ড কালচার, CULTURE, স্টপ। আমরা এই জায়গাটি বেছে নিয়েছিলাম কারণ এটি শান্তিপূর্ণ এবং শিল্প সংস্কৃতিতে পরিপূর্ণ। উই চোজ দিস প্লেস, আমরা এই জায়গাটি বেছে নিয়েছিলাম বিকজ, কারণ, ইট ইজ পিসফুল, এটাই শান্তিপূর্ণ,
অ্যান্ড ফুল অফ আর্ট অ্যান্ড কালচার। এটা শিল্প এবং সংস্কৃতিতে পরিপূর্ণ। নেক্সট পয়েন্ট, মোড অফ ট্রান্সপোর্ট ইউ ইউজড। তার ওপর বাংলা সেন্টেন্স লেখা হয়েছে আমরা ট্রেনে ভ্রমণ করেছি। তাহলে আমরা ভ্রমণ করেছিলাম, উই ট্রাভেলড, TRAVELED, উই ট্রাভেলড বাই ট্রেন, TRAIN, উই ট্রাভেলড বাই ট্রেন, আমরা ট্রেনে করে ভ্রমণ করেছিলাম। নেক্সট সেন্টেন্স, ভ্রমণটি মজাদার ছিল। ভ্রমণটি মানে কি দ্য ট্রাভেল বা দ্য জার্নি, ভালো হবে দ্য জার্নি, JOURNEY, দ্য জার্নি ওয়াজ ফান, FUN, ফান, দ্য জার্নি ওয়াজ ফান, ভ্রমণটি মজাদার ছিল। নেক্সট পয়েন্ট, ডিউরেশন অফ স্টে, আমরা সেখানে 2 দিন ছিলাম। আমরা সেখানে 2 দিন ছিলাম মানে কি উই স্টেড, আমরা ছিলাম বা থেকেছিলাম, উই স্টেড, STAYED, উই স্টেড দেয়ার, আমরা সেখানে ছিলাম ফর 2 ডেজ, ফর 2 ডেজ, DAYS, আমরা সেখানে 2 দিন ছিলাম, তার মানে কি হলো উই স্টেড দেয়ার ফর 2 ডেজ, আমরা সেখানে 2 দিন ছিলাম। নেক্সট পয়েন্ট, অ্যাকম্প্যানিং মেম্বার্স মানে সাথে কে কে গেছিল, আমার বাবা মা এবং ছোট ভাই আমার সাথে ছিল। তাহলে আমার সাথে ছিল তার মানে কারা কারা ছিল সেগুলো আগে লিখতে হবে। মাই প্যারেন্টস মানে পিতা মাতা, PARENTS, মাই প্যারেন্টস, অ্যান্ড মাই ইয়াঙ্গার ব্রাদার, YOUNGER, ইয়াঙ্গার ব্রাদার ছোট ভাই, BROTHER, ব্রাদার, ওয়ার হুইথ মি, ওয়ার ছিল, হুইথ, WITH, হুইথ মি, MEME, স্টপ। আমার বাবা মা এবং ছোট ভাই আমার সাথে ছিল। মাই প্যারেন্টস অ্যান্ড মাই ইয়াঙ্গার ব্রাদার ওয়ার হুইথ মি, আমার পিতামাতা এবং আমার ছোট ভাই আমার সাথে ছিল। এরপরে তোমরা প্যারা চেঞ্জ করবে, প্যারা চেঞ্জ করে লিখবে সাইট সিং, আমরা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, ঠাকুরের আশ্রম এবং জাদুঘর পরিদর্শন করেছি। তাহলে আমরা পরিদর্শন করেছি তার মানে কি হবে, উই ভিজিটেড, VISITED, উই ভিজিটেড বিশ্বভারতী, VISWA, বিশ্বা ভারতী, BHA, ভারতী, বিশ্বভারতী, ইউনিভার্সিটি, UNIVERSITY, বিশ্বভারতী ইউনিভার্সিটি। কমা দেবে, কমা দিবে, এখানটাতে কমাটা দিচ্ছি আমি, কমা, টেগর্স, এখানে ঠাকুরের আশ্রম মানে কি টেগর্স আশ্রম, TAGORE আশ্রম, ASH আশ্রম, RM আশ্রম, অ্যান্ড দ্য মিউজিয়াম, মিউজিয়াম মানে কি জাদুঘর, MUZIAM, স্টপ। কি সেন্টেন্স ছিল, আমরা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, ঠাকুরের আশ্রম এবং জাদুঘর পরিদর্শন করেছি। উই ভিজিটেড বিশ্বভারতী মানে বিশ্বভারতী ইউনিভার্সিটি, টেগর্স আশ্রম অ্যান্ড দ্য মিউজিয়াম, এবং মিউজিয়াম পরিদর্শন করেছি। নেক্সট সেন্টেন্স, লাল মাটির রাস্তা এবং সবুজ গাছপালা দেখতে সুন্দর লাগছিল। তাহলে কোন জিনিসগুলো দেখতে সুন্দর লাগছিল, লাল মাটির রাস্তা তার মানে কি দ্য রেড সয়েল রোডস, দ্য রেড সয়েল, সয়েল রোডস, ROADS, দ্য রেড সয়েল রোডস, অ্যান্ড এবং সবুজ গাছপালা মানে গ্রিন ট্রিজ, GREEN, গ্রিন ট্রিজ, TREES, ট্রিজ, looked, LOOKED, looked beautiful, BEAUTIFUL, স্টপ। কি সেন্টেন্স, লাল মাটির রাস্তা এবং সবুজ গাছপালা দেখতে সুন্দর লাগছিল মানে দ্য রেড সয়েল রোডস অ্যান্ড গ্রিন ট্রিজ লুকড বিউটিফুল, দেখতে সুন্দর লাগছিল। নেক্সট পয়েন্ট, ইয়োর ফিলিংস, তোমার অনুভূতি কী ছিল, আমি খোলা বাতাস এবং শান্ত প্রকৃতি উপভোগ করেছি। তাহলে আমি উপভোগ করেছি মানে কি তখন উপভোগ করেছিলাম, তাহলে তখন উপভোগ করেছিলাম মানে কি আই এনজয়েড হবে, আই এনজয়েড, ENJOYED, আই এনজয়েড, আমি উপভোগ করেছিলাম দ্য ওপেন এয়ার, খোলা বাতাস, ওপেন এয়ার, এয়ার,
অ্যান্ড অ্যান্ড কাম নেচার মানে শান্ত পরিবেশ, কাম নেচার, NATURE, স্টপ। তাহলে এখানে আমি খোলা বাতাস এবং শান্ত প্রকৃতি উপভোগ করেছি। তাহলে আই এনজয়েড মানে আমি উপভোগ করেছি দ্য ওপেন এয়ার মানে খোলা বাতাস, মুক্ত বাতাস, অ্যান্ড কাম নেচার এবং শান্ত প্রকৃতি উপভোগ করেছি। সেন্টেন্স, এটি একটি সুন্দর এবং শেখার অভিজ্ঞতা ছিল। তাহলে এটা ছিল, ইট ওয়াজ এ লাভলি, LOVELY, it was a lovely and learning experience, LEARNING, learning experience, EXPERIENCE, স্টপ। তাহলে এটা ছিল ইট ওয়াজ আ লাভলি, এটা সুন্দর, অ্যান্ড লার্নিং এবং শেখার, এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা। নেক্সট সেন্টেন্স, আমি আশা করি তুমিও সেখানে থাকতে, তাহলে জিনিসটা ভালো হতো। তাহলে আমি আশা করি মানে কি, আই হোপ বা আই উইশ, আমার ইচ্ছা, আই উইশ ইউ ওয়ার দেয়ার, THERE, দেয়ার টু, তুই যদি ওখানে থাকতিস তাহলে খুব ভালো হতো, এটা আমার ইচ্ছা বা আশা। অ্যান্ড লাস্ট সেন্টেন্স তুমি লিখতে পারো, রাইট ব্যাক সুন, তাড়াতাড়ি চিঠি লিখিস আমাকে, রাইট ব্যাক সুন, SNN সুন, তাড়াতাড়ি চিঠি লিখিস। তারপর তোমরা লিখতে পারো উইথ বেস্ট রিগার্ডস, উইথ বেস্ট রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস, PARENTS, with best regards to your parents and love to you, এবং তোকে আমার ভালোবাসা। তাহলে কি লিখবে তোমরা? তোমরা লিখতে পারো রাইট ব্যাক শুন, তাড়াতাড়ি চিঠি লিখিস, উইথ বেস্ট রিগার্ডস টু ইয়ার প্যারেন্টস, তোর পিতামাতাকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা, প্রণাম শ্রদ্ধা জানাই, অ্যান্ড লাভ টু, তোকে আমার ভালোবাসা জানাই। তারপর তোমরা শেষে লিখবে, শেষে অবশ্যই ডান দিকেতে লিখবে হুইথ লাভ বলে নিজের নাম লিখবে। তারপরেতে একটা স্ট্যাম্প করবে, স্ট্যাম্পটা আমি করতে ভুলে গেছি, করেছিলাম না কি করতে ভুলে গেছি, করে দিচ্ছি। এরকম বড় পাড়া একটা ঘর কাটবে, ঘর আমি কেটে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, ইহা বড় পাড়া একটা ঘর কাটবে। ঘর কাটার পর ঘরটার আবার ডান দিকটা মুড়ে দিবে, ডান দিকটা ঠিক মোড়াটা আমার হলো নি, আমি করছি, দেখো তোমরা একদম ঠেসিয়ে করবে। এখানে ওই ঘরের মধ্যে তোমরা স্ট্যাম্প বলে লিখবে, স্ট্যাম্প, STAMP, স্ট্যাম্প বলে লিখবে। বন্ধুর নাম লিখবে, আমি এখানে লিখছি রাম রয়। বন্ধুর বাবার নাম লিখবে কেয়ার অফ, আমি একটা নাম লিখে দিচ্ছি অরুণ রয়, ARUN, অরুণ রয়। তুমি তারপর লিখতে পারো ভিলেজ যুক্ত পোস্ট, তার গ্রাম লিখবে ভিলেজ যুক্ত পোস্ট। তুমি যে কোনো একটা ঠিকানা দিবে, আমি এখানে দিচ্ছি ভিকদাস, VIKDAS, ভিকদাস। পুলিশ স্টেশন দিতে পারো, পুলিশ স্টেশন কি গোঘাট, GOGHAT, গোঘাট। তারপর তুমি পিন নাম্বারটা অবশ্যই দেবে, পিন নাম্বার দেবে 712-614 দেবে। তারপর শেষে লিখবে ওয়েস্ট বেঙ্গল। তারপরে তার আগে লিখবে ডিস্ট, লিখবে ডিস্ট কোন জেলা থেকে সে কোন জেলাতে চিঠিটা যাচ্ছে, এটা অবশ্যই লিখবে হুগলি বা বাঁকুড়া বা বীরভূম, যা হবে সেটা লিখবে তোমরা, হুগলি। তারপরে তোমরা দিবে ওয়েস্ট বেঙ্গল এবং রাজ্যের নাম।